তাজপুর বিচের কাছে এই তিলোত্তমা হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে খুব ভালো ব্রেকফাস্ট সেরে আমরা রওনা হলাম চাঁদিপুরের উদ্দেশ্যে। ছিলাম আমরা মন্দারমণিতে, এখন আমরা কোথায় জনগণ? চাঁদিপুর। এখন আমরা চাঁদিপুরে। চাঁদিপুরের বিচ ইউনিক জিনিস হচ্ছে জল কিন্তু একদম পিছিয়ে যায়, 4 কিলোমিটার দূরে চলে যায় শোল লাইনটা। আবার যখন জল আসে তখন কিন্তু এগুলো সব জল থাকে, এগুলো কিন্তু সব জল থাকে। আমাদের হোটেলটা এইদিকে, এই হচ্ছে হোটেল, ওইদিকে আছে পুরো ঝাউ গাছ সামনে, তারপরে এই ফাঁকা। ওই দেখো কত দূর, আমি যদি জুমও করি তাহলেও কিছু পাবো না মনে। এটা 3x জুমে রেখেছি, 10x জুমে গেলাম, তাতেও কিছু পাচ্ছি না। দেখো পুরো শেলে ভর্তি, শেলস একদম পুরো ভর্তি। এত আর কি, কেউ যদি কালেক্ট করতে চায়, এখানে যদি কেউ এই শেল খুঁজতে চায়, এই খাজানা পেয়ে যাবে মনে হবে, তাই না? বড় বড় বস্তা গাড়িটা নামিয়ে তুলে নিয়ে চলে যেতে পারবে। এই দেখো ওইখানে লোকজন আছে আর কি। আমি যদি এটাকে একটু বাড়াই, দেখো 12x এ গিয়ে দেখাচ্ছে, দেখো ওইখানে লোক। এটা 12x জুমে আছে, নর্মাল ফেরত চলে এলাম পুরো ইয়েতে। আর এটা হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেলে, বিশাল বিচ, পুরো খালি, সেরকম কোনো লোকজন নেই। ওদিকে একটু লোকজন আছে, ওখানে একটা গাড়িও রাখা আছে। গাড়িটা ওই দেখো, একটা গাড়ি দেখতে পারবে, সাদা রঙের গাড়ি দাঁড়িয়ে আছে। ব্যাস, এই হচ্ছে চাঁদিপুর বিচ। আমরা এই যে চাঁদিপুরের বিচে এসেছি, দূর থেকে দেখলাম কেমন একটা জায়গায় লাল শেল। দেখো এই যে হাঁটছি, এইটার জন্য এখানে পুরো এটা কালার হয়ে আছে এমনি। এই যে পুরো এই রেড কালারগুলো, এটা শুধু এই শেলের জন্য ভর্তি একদম আর কি, মুড়ির মতন। দেখো পুরো মুড়ির মতন। পুরো মুড়ির শেল। অর্পিতা বিচ রিসর্টে এসেছি আমরা, উড়িষ্যার চাঁদিপুরে। রিসর্টটা যেখান থেকে শুরু হয়েছে সেই গেট থেকেই রিসর্টটা সবুজে ঘেরা একদম, চারিদিকে গাছপালা। সোজা চলে গিয়ে ডান হাতে একটা সুন্দর পুলও আছে, সেটাও দেখাবো। রিসর্টটা কিন্তু ভীষণ সুন্দর, সবুজে ঢাকা অর্পিতা বিচ রিসর্ট। আর এই যে এখান দিয়ে পুলের অ্যাক্সেস, সুন্দর পরিষ্কার পুল, যেখানে বসার জায়গা সুন্দর। আমাকে চশমাতে দিতে হবে। নাইস প্লেস। এখানে নামটা বিচ রিসর্ট হলেও এখানে বিচ ভিউ রুম কিন্তু নেই। আর এটা শুধু এখানে নয়, আমরা এখানে এসে জানতে পারলাম এরকম এদিকটার অনেক হোটেলই আছে এরকম, যেখানে বিচ রিসর্ট নাম বাট বিচ ভিউটা নেই। যেটা আছে হচ্ছে এদের বিচ ফেসিং, সেটাও কীরকম, উল্টো দিকে রাস্তা, ব্যালকনি থেকে দেখা যাচ্ছে একটা এরিয়া, ফিল্ড এরিয়া, যেখানে কিছু কনস্ট্রাকশনের কাজ চলছে, তার উল্টো দিকে রাস্তা, তার পেছনে বিল্ডিংস রয়েছে, গাছপালা রয়েছে, তার জন্য বিচ ভিউটা অবস্ট্রাক্ট হয়ে গেছে। অ্যাকচুয়ালি কিন্তু বিচটা হোটেল থেকে একদম ওয়াকিং ডিস্টেন্স, মাত্র 100 মিটারের ডিস্টেন্স। কিন্তু যেহেতু সামনে এরকম অবস্ট্রাকশন রয়েছে, তাই আমরা রুম থেকে ভিউ পাবো না। বাট দেখিয়ে দিই, রুমটা যথেষ্টই সুন্দর, নিট অ্যান্ড ক্লিন, যা যা অ্যামেনিটিস থাকার দরকার একটা ভালো রিসর্টে সবই রয়েছে। বেডটাও কিং সাইজ বেড, 3 জনে শোয়া যাবে, বাচ্চাকে নিয়ে 2 জন ভালোভাবেই শোয়া যাবে। টয়লেট্রিজ, টি কফি সেট আপ, কাপবোর্ড, এই ছোটো ক্যাবিনেটের ভেতরে মিনি ফ্রিজ, সব কিছুই রয়েছে। বাথরুমটাও দেখালাম, যথেষ্ট পরিষ্কার। সব মিলিয়ে রুমটা বেশ নিট অ্যান্ড ক্লিন। আজকে অর্পিতা বিচ রিসর্ট থেকে আমরা বেরিয়ে যাব। একদিন আমরা এখানে ছিলাম,
যেটা বলবো যে রুম যথেষ্ট ক্লিন, অ্যামিনিটিস তো সব আছে, আমি দেখিয়ে দিলাম। আর এদের খাবার ভীষণ ভালো, মানে মোটামুটি আমরা কালকের থেকে যা যা অর্ডার করে খেলাম সবই ভালো ছিল। বাঙালি, মুঘলাই সবই কিন্তু ভালো ছিল। আর ডাল আলু পোস্ত যেরকম খেয়েছি সেটাও খুব ভালো ছিল, চিকেন কষা ভালো ছিল। আবার তার সাথে কালকে যেরকম খেলাম হান্ডি মুর্গ, হায়দ্রাবাদি মাটন সবই ভালো ছিল। এমনকি তন্দুরি রুটিগুলোও ভালো ছিল, নরম ছিল। তো সব কিছুই কিন্তু এখানে যথেষ্ট ভালো, মানে খাবারের দিক থেকে খাবার খুবই ভালো, রুমও যথেষ্ট পরিষ্কার। তবে আমরা এর আগের যে রিসর্টটায় ছিলাম মন্দারমণিতে, প্রশান্ত বিচ রিসর্ট, সেটা অনেক স্পেশিয়াস, রুম অনেকটা বড়, ব্যালকনি অনেক বড়। সেটার তুলনায় এখানে রুম কিন্তু অনেকটাই ছোট। তবে 2 জন বা 3 জনের জন্য ঠিক আছে, বাট কম্পেয়ার করলে প্রশান্ত বিচ রিসর্ট অনেকটা বড় রুমগুলো। কিন্তু রাস্তাটা ক্রস করে উল্টো দিকে গেলেই কিন্তু বিচ রয়েছে সামনে, একদম হাঁটা পথে বিচ। তো ওভারঅল এক্সপিরিয়েন্স কিন্তু ভালো এখানে। তো আমি রেকমেন্ড করব অর্পিতা বিচ রিসর্ট, এসে কিন্তু তোমরা থাকতে পারো। বিশু, এখন কোথায় আমরা? এখন আমরা উড়িষ্যা ক্রস করে গেছি, বেঙ্গলে ঢুকে গেছি। বেঙ্গলে টোল পার করে একটা ছোট ধাবাতে দাঁড়িয়েছি, জনপ্রিয় ধাবা। উল্টো লেখা হয়তো বুঝতে পারবেন না, ঘুরিয়ে দিচ্ছে এখন। এই জনপ্রিয় ধাবা, এই সামনেই টোলগেটটা আছে উড়িষ্যার বেঙ্গল বর্ডারের। ওই টোলগেটটা ক্লিয়ার করেই তারপরে একটা ধাবা পাওয়া যায় এখানে। সকালের একটু নিয়ে আমরা এখান থেকে আবার বেরোবো নেক্সট কোলাঘাট। হ্যাঁ, এবার কোলাঘাটের দিকে আমরা এক্সপ্রেসওয়েটা ধরেই যাচ্ছি, আমরা বাঁকুড়া দিয়ে ঢুকছি না। তো আজকে আমরা ফিরছি কোথা থেকে? চাঁদিপুর থেকে ফিরছি। মোটামুটি আমরা ভালোই এনজয় করেছি, খুব সুন্দর। এখন আবার রোদও, মাঝে বৃষ্টি হচ্ছে, রোদ হচ্ছে, ওয়েদারটা খুব সুন্দর আছে। হ্যাঁ, একদম শরৎকালের মতন ওয়েদার লাগছে। ফ্যামিলিটা কিন্তু ফুল ড্রেন হয়ে গেছে মনে হচ্ছে। হ্যাঁ, পুরো শুকিয়ে যাচ্ছে। এবার বাড়ি গিয়ে পৌঁছাবো, তারপর মাঝেও দেখা হবে। এখন আমরা একটু খাই, লুচি খাওয়া হবে, লুচি। তো আমরা খড়গপুর হয়ে দুর্গাপুর পৌঁছচ্ছি চাঁদিপুর থেকে, খড়গপুর কোলাঘাট আর কি। তো চাঁদিপুর থেকে এসে আর মন্দারমণি ঢুকিনি, কারণ আমরা আসার সময় মন্দারমণিতে হল্ট করে সেখানে কাটিয়ে তারপরে চাঁদিপুর গেছি। তো ফেরার পথে চাঁদিপুর থেকে খড়গপুর কোলাঘাট হয়ে আমরা দুর্গাপুর যাচ্ছি। তো খড়গপুরের আগে অবধি রাস্তাটা একটু বাম্পি ছিল, বাট খড়গপুর থেকে রাস্তাটা কিন্তু যথেষ্ট স্মুথ, একদম মাখনের মতো রাস্তা হয়ে গেছিল, ভালোই যাচ্ছি রাস্তাতে। এবারে এটা হচ্ছে দুর্গাপুর হাইওয়ে, দুর্গাপুর এক্সপ্রেসওয়ে অ্যাকচুয়ালি। তো এই এক্সপ্রেসওয়ে হয়ে আমরা এবারে আমাদের বাড়ি পৌঁছবো দুর্গাপুর। আমরা ডানকুনি পেরিয়ে সিঙ্গুরের কাছে হোটেল, জায়গাটা রতনপুর। তো রতনপুরে হোটেল লাবণ্য বলে একটা হোটেল রয়েছে, ওদের নিজেদের থাকার জায়গা আছে, এটা রিসর্টও আছে ওদের একটা। আর আমরা ওদের রেস্টুরেন্ট সেকশনটাতে গেলাম, গাড়ি চলছে ওই জন্য এত লাফালাফি হচ্ছে গাড়ির মধ্যে, কারণ রাস্তায় বাম্প আছে। তো হোটেল লাবণ্যতে আমরা লাঞ্চ সারলাম আমাদের। এই যে আমরা সব লাঞ্চ ফাঞ্চ করে এবার গাড়িতে আবার উঠে গেছি, লাঞ্চ সারলাম। ওদের লাঞ্চ খুবই ভালো ছিল। আমরা খেলাম হচ্ছে ভাত, চিকেন কষা নিয়েছিলাম বাচ্চার জন্য, আর আমরা নিয়েছিলাম বার্ন গার্লিক নুডলস, মিক্স নুডলস, তার সাথে নিয়েছিলাম হচ্ছে একটা চিকেন, জিঞ্জার চিকেন আর হট গার্লিক প্রন। সব কটা সুন্দর ছিল। লাস্টে ডেজার্ট ছিল, এরা বাচ্চারা নিয়েছে, বাচ্চা তার সাথে বড় বাচ্চাও নিয়েছে, বড় বাচ্চা ও নিয়েছে হচ্ছে চকলেট আইসক্রিম। হ্যাঁ, বেভারেজ ছিল, আইসক্রিম ছিল, আচ্ছা তার সাথে হট গোলাপ জামুন, তার সাথে আইসক্রিম। আর আমরা বেভারেজে নিয়েছিলাম হচ্ছে ম্যাঙ্গো মিউল, তাই না? ম্যাঙ্গো মিউল আর ফ্রেশ লাইম সোডা, সব কটা একদম এক্সে বার্গার এগ। মনে হলো মানে এতটাই ভালো লাগলো এখানে খেয়ে, মনে হলো এখানে হয়তো আমরা ওদের যেহেতু থাকার জায়গা আছে, রিসর্ট আছে, এখানে 2 দিন থাকলে ভালো হতো। এই ছিল হোটেল লাবণ্যতে আমাদের লাঞ্চ। ভীষণ ভালো ছিল সমস্ত খাবারগুলো, বেভারেজ থেকে শুরু করে ডেজার্ট, এভরিথিং ওয়াজ এক্সেলেন্ট। সেটারই কিছু ছবি আমি তুলে ধরলাম এখানে। আমাদের জার্নির এবার শেষ পর্যায়ে, শেষ অধ্যায়। এখন বেলা বাজছে 2টো। বেরিয়েছি সকালবেলা 6:30টার সময় চাঁদিপুর থেকে সকালবেলা বেরিয়ে একটু চাটা খেয়ে সাথে সাথে আমরা হাইওয়েতে উঠে গেলাম, উড়িষ্যা পেরোলাম। উড়িষ্যা পেরিয়ে ওখানে ব্রেকফাস্ট করলাম, পুরি
পুরি আর ডাল খেয়ে তারপরে আমরা পেরোলাম আস্তে আস্তে বালাসোর ছাড়িয়ে খড়গপুর থেকে কোলাঘাট থেকে সোজা ডানকুনি পেরিয়ে আমরা এখন সিঙ্গুর পেরিয়ে এবার বর্ধমানের দিকে এগোচ্ছি। আর দুর্গাপুর দেখতে পাচ্ছ 114 কিলোমিটার বাকি আছে আমাদের জার্নির। তো এই মোটামুটি শেষ হয়ে এসছে, আর 100 কিলোমিটার হলে আমরা নিজেদের ঘরে পৌঁছে যাব। 6:30টার সময় চাঁদিপুর থেকে বেরিয়ে আমরা 3:45টার সময় দুর্গাপুর পৌঁছে গেছি। এই যে পুরো ফ্যামিলি এবার আস্তে আস্তে সবাই নামবে। ফাইনালি উই হ্যাভ রিচড। টোটাল চালানো হয়েছে 866.7 কিলোমিটার এই ট্রিপে। সবাই দারুণ এনজয় করেছি। থ্যাঙ্কস টু শেষের খাওয়াটা অপূর্ব হয়েছে। একদম খাওয়া দিয়ে দারুণ এত ভালো হয়েছে যে দেবদা এক্সপ্রেস চালিয়েছে। না অসাম ড্রাইভিং, কোনো কথা হবে না। পৌঁছে গেলাম এবার। সেফ এই ট্রিপ আমাদের সবাই সুন্দর হলো। আবার এর পরে কখনো দেখা হবে। টাটা, বাই করে দাও সবাই। বাই।